হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজ অনেক দিন পর আমার এই নিজস্ব খামার ইউটিউব চ্যানেলে আমার একটা গরুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখুন, গরুটা আপনাদেরকে দেখাইছিলাম। এই গরুটা যখন বাসায় আমি বেঁধে পালতাম তখন কিন্তু গরুর চেয়ারে দেখছেন যে হাড়হুড্ডি বের হয়ে যাওয়ার মতো ছিল, কিন্তু এই যে মাঠে দেখেন মুক্তভাবে মাঠে পালন করার ফলে মুক্তভাবে দেখেন কত গরু এখানে মাঠে বিচরণ করতেছে। তো মাঠে গরু মুক্তভাবে পালন করার ফলে গরুটার চেহারার দেখেন অনেক পরিবর্তন এসেছে। আশা করছি সামনে আরও পরিবর্তন চলে আসবে। আর বাছুর কিন্তু দুধ খাচ্ছে, মুক্তভাবে ছেড়ে দেওয়া আছে, বাছুর কিন্তু দুধ খাচ্ছে। দুধ একে যদি পর্যাপ্ত না দেওয়া হয় সেক্ষেত্রে এর কিন্তু বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে। তো পর্যাপ্ত পরিমাণে দুধ কিন্তু এ পাচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে। যদি আপনাদেরকে দেখায়, এই যে দেখুন, ও কিন্তু প্রচুর পরিমাণে দুধ পাবে, আর দুধগুলো সব খেয়ে নেবে। এই দেখুন, ও কিন্তু দুধ খাচ্ছে। আর এই গরুটা মূলত এই যে দেখুন খাবার খাচ্ছে। তো আমি সব সময় বলি আসলে মুক্তভাবে জিনিস পশু পাখি এগুলো হচ্ছে মুক্তভাবে পালন করার কথা। মুক্তভাবে যদি পালন করেন তাহলে তার প্রফিট বেশি পাবেন এবং সেই জিনিসগুলো অতিরিক্ত ভালো থাকবে। ওই যে দেখুন, এটা মূলত আমার নিজস্ব খামার চ্যানেলটি হাঁসের চ্যানেল। যদি খেয়াল করেন দেখেন পাশ দিয়ে কিন্তু হাঁস যাচ্ছে। হাঁসগুলো কিন্তু মুক্তভাবে মাঠে বিচরণ করেছে। তো বাসায় যে ডিমগুলো দিবে ওইগুলো কিন্তু সবগুলোই লাভ। তাই জন্য আপনারা যে কোনো কিছু করলে আসলে দেখবেন যে সেই জিনিসটা কতটা প্রকৃতি নির্ভর, প্রকৃতির উপর নির্ভর করে যদি সেই জিনিস করা যায়, যে জিনিস করা যাবে ওইটাতে আয় বেশি হবে, আয়ের উৎসও বেশি হবে। নয়তো যদি বাসায় ধরে ধরে পালন করেন তো এটা আসলে তেমন আয় হয় না, আয়ের পরিমাণ কম, কস্টিং হয় যেহেতু, এই জন্য বলতেছি। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যদি আশেপাশে মাঠ থাকে মাঠে গরুগুলো বিচরণ করতে দেওয়ার, নয়তো খামারের আশেপাশে বিচরণ করতে দিবেন। তাহলে গরুগুলো অনেক সুস্থ থাকবে, রোগবালাই হবে না। আর মাঠে গরু ছাড়লে রোগবালাই কিন্তু বিভিন্ন গরু মাঠে ছাড়ে। তো এতে করে একটা গরুর সমস্যা হলে আর একটা গরুর সমস্যা হতে পারে মশামাছির দ্বারা। তো সেই দিকে আপনারা খেয়াল রাখবেন এবং যথাযথ ব্যবস্থা ট্রিটমেন্ট করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আর বেশি কথা বাড়াবো না। সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো অনেক দিন পরে এই ভিডিওটি আপনাদের সামনে এই শেয়ার করলাম যে গরু মাঠে পাললে আপনারাও উপকৃত হবেন, এই জন্য আর কি। এখন মাঠে গরু ছাড়ার সময়, তাই ধন্যবাদ আপনাদের সকলকে।